नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आपनारा तो अनेक पायेस खेयेछेन, एबार आमी आपनादेर संगे शेयर करब नतून एक धरनेर पायेस, राबड़िर पायेस रेसिपि। এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রামের মতো। আমি এখানে 2.5 লিটার দুধের জন্য নিয়েছি 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল। চালটাকে আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জলে ভেজানোর জন্য ছেড়ে দেব আধা ঘন্টার মতো। এটাকে আমি আধা ঘন্টার মতো ঢাকনা লাগিয়ে রেখে দিব। চলুন ফিরে আসছি আধা ঘন্টা পর। এই যে চালটা এখন পুরো ভালোভাবে ভিজে গেছে, যেহেতু গোবিন্দভোগ চাল এমনিতে নরম তাই চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আমি কিন্তু পুরো পেস্ট বানাবো না, জাস্ট গ্রাইন্ডারে দিয়ে 2 থেকে 5 মিনিটের জন্য এটাকে ঘুরিয়ে নেব, যাতে একটা চাল 2-3 খণ্ড হয়ে যায়। এই যে দেখুন এইভাবে দরদরা করে পিষে নিয়েছি। এখন আমি এই রেসিপিটির জন্য নিয়ে নেব দুধ। আমি এখানে নিয়েছি প্রগতির টোন্ড মিল্ক, আপনারা চাইলে যে কোনো কোম্পানির দুধই নিয়ে নিতে পারেন। আমি এখানে দুধ নিয়েছি 2.5 লিটার। দুধটাকে আমি গরম হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধটা হালকা একটু উষুম হয়ে গেলে এখন আমরা নিয়ে নেব গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 100 গ্রামের মতো। এখন আমি ওই ঈষদুষ্ণ গরম লিকুইড দুধ 1 কাপ এর মধ্যে মিশিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে আমরা ভালোভাবে মেশাবো যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। এই যে দেখুন আমি এটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা ওই লিকুইড দুধের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিটের জন্য ভালোভাবে গরম করে নেব, দুধটা যাতে ভালোভাবে ফুটে যায়। এই যে দেখুন দুধটা পুরো ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পিষে রাখা চালটা। চালটা দিয়ে কিন্তু আমরা ভালোভাবে মিশিয়ে নেব, না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে এবং নিচের দিক থেকে লেগে গিয়ে কিন্তু পুড়ে যাবে। এইটাকে আমরা এখন 20 থেকে 25 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফোটার জন্য ছেড়ে দেব। আর এইটাকে 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর এটাকে নাড়াচাড়া করে নেব। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি এখন ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি আলমন্ড, পিস্তা, কাজু আর নিয়েছি কিশমিশ। এই যে দেখুন ফিরে এসেছি আধা ঘন্টা পরে। দেখুন দুধটা কতটা ফুটে গেছে এবং চালটাও ফুলে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ড্রাই ফ্রুটস। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম কনডেন্স মিল্ক। আপনারা যখন কনডেন্স মিল্কটা দিবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিবেন। হাই ফ্লেমে কনডেন্স মিল্ক দিলে নিচের দিক থেকে লেগে যাবে। এই যে আমি পুরো কনডেন্স মিল্কটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি পুরো রাবড়ির মতো কালার আনার জন্য একটা সিক্রেট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 50 গ্রামের মতো চিনি। চিনিটাকে আমি পুরো ভালোভাবে ক্যারামেল করে নিব। এই যে দেখুন চিনিটাকে যতক্ষণ না ব্রাউন হয়েছে আমি ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু চিনিটাকে ছাড়া চলবে না, নাহলে কিন্তু পুড়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে করে যতক্ষণ না ব্রাউন হয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে ছাড়বেন না। চিনিটা পুরো ভালোভাবে ক্যারামেল হয়ে গেছে। আমার আর একটু ডিপ কালারের প্রয়োজন, তাই আমি এটাকে আরও 20-25 সেকেন্ডের মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন এখন আমার পুরো পারফেক্ট কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 3 থেকে 4 চামচ জল। আমি জল মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এটাকে
ক্ষীরের মধ্যে ঢেলে দেব। এই যে এখন আমি এটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নিব। সত্যি খুব অসাধারণ এটা কালার এসেছে, পুরো দোকানের মতোই, এবং দেখতেও খুব লোভনীয় হয়েছে। এটা আমাদের অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান ওইভাবে চিনি মিশিয়ে নেবেন। আর আমি দিয়ে দিচ্ছি 1 চুটকি নুন। মিষ্টির জিনিসের কিন্তু আসল স্বাদ নুন না দিলে পাওয়া যায় না, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটে নুন এবং চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল আর নিয়ে নিয়েছি 2টো এলাচ থেঁতো করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব গোলাপ জল, দিয়ে দেব থেঁতো করা এলাচ। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং এই রকম নিত্য নতুন বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ